আমরা প্রতিদিন অনেক কাজ করি, আর প্রতিটি কাজেরই একটি নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম মেনে কাজ করলে যেমন কাজ সুন্দর হয়, তেমনি ইবাদতও নিয়ম মেনে আদায় করতে হয়। সালাত হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজ আমরা জানব ও অনুশীলন করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, ঠিক সেই নিয়মে কিভাবে সঠিকভাবে সালাত আদায় করতে হয়। বইয়ের 29 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তাহলে দেরি না করে চলো শুরু করি। পাঠ 9, সালাত আদায়ের নিয়ম। প্রতিটি কাজেরই একটি নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া যায়। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় আদায় করা অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেন, তোমরা সালাত আদায় করো যেমনিভাবে আমাকে আদায় করতে দেখেছ। বুখারী। কোনো প্রকার ভুল হলে সালাতের ক্ষতি হয়, এতে বান্দার গুনাহ হয়। বিনীত ও একাগ্রচিত্তে সালাত আদায় করতে হয়। লোকদেখানো কিংবা উদাসীনভাবে আদায়কৃত সালাত আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলেন সূরা আল মাউন, আয়াত 4-6। আয়াত 4, ফাওয়াইলুল লিল মুছল্লিন। অর্থ, অতএব সেই সব নামাজীদের জন্য দুর্ভোগ বা ধ্বংস। আয়াত 5, আল্লাযিনা হুম আনো ছলাতিহিম সাহুন। অর্থ, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আয়াত 6, আল্লাযিনা হুম ইউরাউন। অর্থ, যারা লোক দেখানোর জন্য তা নামাজ বা ইবাদত করে। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখানোর জন্য ওটা সালাত আদায় করে। সূরা আল মাউন, আয়াত 4-6। সালাত আদায়কালে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে সালাতের শর্তগুলোর কোনোটাই যেন বাদ না পড়ে। পবিত্র হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। মনে করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন। 2, 3 ও 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায়ের নিয়মে কিছুটা তারতম্য আছে। নিচে এর বিবরণ দেওয়া হল। 2 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। কিবলামুখী হয়ে নিয়ত করে 2 হাত কানের লতি পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধব। তবে নারীগণ হাত তুলবে কাঁধ পর্যন্ত এবং বাম হাতের পিঠের ওপর ডান হাত রেখে বুকের উপর হাত বাঁধবে। নিয়ত মনে মনে করলেই চলবে, তবে মুখে উচ্চারণ করা উত্তম। এরপর সানা পড়ব। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সূরা ফাতিহা পড়ব। ফাতিহা পড়ে মনে মনে আমিন বলব। এরপর অন্য কোনো সূরার কমপক্ষে বড় 1 আয়াত অথবা ছোট 3 আয়াত কিংবা একটি সূরা পড়ব। তারপর আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আজিম বলব। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াব। দাঁড়ানো অবস্থায় রাব্বানা লাকাল হাম বলব। তারপর আল্লাহু আকবার বলে সিজদাহ করব। সিজদায় অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলব। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসব। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাহ করব। এবারও সিজদায় কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলব। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াব। এভাবে প্রথম রাকাত শেষ হবে। এখন দ্বিতীয় রাকাত শুরু হল। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সূরা ফাতিহা পড়ব। তারপর পূর্বের মতো সূরা মিলাব। তারপর প্রথম রাকাতের মতো রুকু ও সিজদা করে সোজা হয়ে বসব। তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে ডানে ও বামে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলব। এইভাবে 2 রাকাত বিশিষ্ট নামাজ শেষ হবে। 3 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দ্বিতীয় রাকাতের পর বসা অবস্থায় শুধু তাশাহুদ পড়ব। তারপর তাকবীর বলে সোজা হয়ে দাঁড়াব। এরপর বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুধু সূরা ফাতিহা পড়ব, অন্য কোনো সূরা পড়ব না। এরপর পূর্বের মতো রুকু সিজদাহ করব। সিজদাহ পর সোজা হয়ে বসে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। 4 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দ্বিতীয় রাকাতের পর বসা অবস্থায় শুধু তাশাহুদ পড়ব।
পরে তৃতীয় রাকাতের জন্য তাকবীর বলে উঠে দাঁড়াব। এরপর বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুধু সূরা ফাতিহা পড়ব। তারপর রুকু সিজদা করে চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়াব। চতুর্থ রাকাতে তৃতীয় রাকাতের মতো সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করার পর বসে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। ওয়াজিব, সুন্নত বা নফল নামাজ হলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ব। কাজ, শিক্ষার্থীরা প্রত্যেকেই উপকরণের মাধ্যমে নামাজ আদায়ের নিয়ম শ্রেণীতে অনুশীলন করবে। শিক্ষক মহোদয় সহযোগিতা করবেন। কাজ, শ্রেণীকক্ষ কার্যক্রম। শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে শ্রেণীকক্ষে সালাত আদায়ের নিয়ম ধাপে ধাপে অনুশীলন করবে। শিক্ষক মহোদয় প্রতিটি ধাপে সঠিক ভঙ্গি, দোয়া পাঠ ও ধারাবাহিকতা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন ও দিকনির্দেশনা প্রদান করবেন। কার্যক্রম পরিচালনার ধাপ। শিক্ষক প্রথমে সংক্ষেপে সালাতের গুরুত্ব ও একাগ্রতার কথা স্মরণ করিয়ে দেবেন। শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করা হবে। একজন শিক্ষার্থী নিয়ত থেকে সালাম পর্যন্ত সালাতের ভঙ্গি অনুশীলন করবে। অন্য শিক্ষার্থীরা পর্যবেক্ষক হিসেবে ভুল ধরবে। পেয়ার লার্নিং। শিক্ষক শুদ্ধতা নিশ্চিত করে তাৎক্ষণিক ফিডব্যাক দেবেন। মূল্যায়ন নির্দেশনা। নিয়ত ও তাকবীরের শুদ্ধতা, রুকু ও সিজদার সঠিক ভঙ্গি, তাশাহুদ ও সালামের নিয়ম, একাগ্রতা ও শালীনতা। এভাবে করলে কাজটি শুধু অনুশীলন নয়, বরং দেখে করে শেখা, লার্নিং বাই ডুইং হবে এবং শিক্ষার্থীদের মনে স্থায়ী প্রভাব ফেলবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।